পূর্ণ হয়েছে। আপনার মনের আশা পূর্ণ হয়েছে? হ্যাঁ, আমার স্বামী অনেক অসুস্থ ছিল। পরিদর্শনে গিয়েছিলাম মা ভবানী মন্দিরে, এখানে নাকি মনের আশা পূর্ণ হয় বলে। তো আপনি কেমন আছেন? কে কে আসছেন? ফ্যামিলি সবাই আছে। সবাই কি এখানে আছে? হ্যাঁ, আছে, সবাই বেড়াইতে গেছে। এখানে এসে কেমন লাগে? ভালো লাগে। এই মন্দিরে এসে কিন্তু সকলের কিন্তু ভালো লাগে। আর এখানে এখানে আসার পরে কিন্তু এই আপুর কিন্তু স্বামীর অবস্থা খুবই খারাপ ছিল, অসুস্থ। আর উনি কিন্তু এখানে আসার পরে কিন্তু ভালো হয়ে গেছে। আর এই জন্য কিন্তু উনি কিন্তু এখানে আসছে এবং মানসা করার জন্য এবং এখানে পুজো দেওয়ার জন্য। সেটা দিয়ে গেলাম। আচ্ছা, ভালো থাকবে না? আর এখানে কিন্তু এই আপু কিন্তু এখানে পুজো দেওয়ার জন্য কিন্তু আসছিল। হ্যালো লাভলি ওয়ারিয়ার, সবাই কেমন আছো? আমি কিন্তু শেরপুর সেই ভবানী মন্দিরে চলে আসছি। আপু কেমন আছেন? ভালো। এখানে কখন আসছেন? এই তো 11টার দিক। এখানে এসে কি ভালো লাগে? আপু তাহলে আপনার মনে আসা কি ছিল? আমার তো মানে আমার শাশুড়ি মানসিক করছিল, মানে আমার স্বামী আর আমার জন্য। হ্যাঁ হ্যাঁ। তারপরে তো এখানে এসে কি সবকিছু পূর্ণ হয়েছে? হ্যাঁ, আচ্ছা, এখানে আসার পরে কিন্তু আমার এই আপুর কিন্তু পূর্ণ হয়েছে। কিন্তু আপনাদের বাসা কোথায়? শেরপুর। শেরপুরেই? ও, আমি তো সিরাজগঞ্জ বেলকুচি থেকে কিন্তু আসছি আপনাদের এখানে। বন্ধু ভালো আছেন? কখন আসছেন? এই 8টা 9টা। এখানে তো আপনিও আসছেন যে কোনো এক উদ্দেশ্যে। এই তো আমার পরিবার। ও ঠিক আছে, আমার কিন্তু এই আপুর কিন্তু পরিবারের লোকই, উনি আসছে এখানে। আর ওনার মনের আশা পূর্ণ হয়েছে। আর এখানে আসার পরে কিন্তু যার যার মনের ইচ্ছা পূর্ণ হয়, আর যে যেটা চায় সেটাই। আচ্ছা, ভালো থাকবে না ভাই? এখানে কখন আসছো? আসছি তো সকাল 9টায়। 9টায়? হ্যাঁ। আচ্ছা, এখানে মন্দিরের নাম কি? মন্দিরের নাম হচ্ছে গিয়ে আপনার ভবানীপুর মা ভবানী। এটা ভবানীপুর মন্দির, এটা শেরপুর বগুড়া। আপনারা চাইলে এখানে যে কেউ আসতে পারেন। এখানে যার যার মনের আশা পূর্ণ করতে চাইলে চলে আসবেন। আর এখানে আসার পরে কিন্তু সকল কিছু আশা পূর্ণ হয়। এক নজরে ঘুরে আসা যাক ভবানী মন্দিরের ভিতরটা। আর এটা হলো পুজোর প্রধান জায়গা। এখানে হাজার হাজার মানুষ আসে এবং পুজো দিয়ে থাকে, যার যার মনের আশা পূর্ণ করার জন্য চেয়ে থাকে। এটা মন্দিরের পরিচালনা কমিটির স্থান। এখান থেকে পরিচালনা করে থাকে সকল কিছু। এখানে অনেক কিছু ক্রয় করতে পারবেন। এখানেও মন্দিরের পুজোর জায়গা আছে। আর এখানে পুজো দেওয়ার পরে বসে থাকে এবং তাদের মনের মতো করে চেয়ে থাকে সকল কিছু। এখানে ঠাকুর অল টাইম প্রস্তুত থাকে পুজো দেওয়ার জন্য। পরিচালনা কমিটির অনেকগুলো কক্ষ আছে এখানে। আর এটা দেখতে অনেক সুন্দর লাগে। অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে এবং পুজো দিয়ে থাকে। আর এখানে হলো পাঠা বলি দেওয়ার স্থান। আর এখানে মনের আশা পূর্ণ করার জন্য পাঠা বলি দিয়ে থাকে। পরিদর্শন শেষে বুঝতে পারলাম ধর্ম যার যেটা তার কাছে সেটাই ভালো লাগে। আমরা এখন চলে যাচ্ছি অন্য একটি গন্তব্যস্থানে পরিদর্শন করার জন্য। ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।